শুনলাম বৌমা নাকি মেঝেতে শোয়ে আর তুমি খাটে শো। নভেম্বর মাস, গায়ে পাতলা চাদর দিতে হয়, ঠান্ডা পড়তে আরম্ভ করেছে। এই সময় মেঝেতে শুলে কষ্ট হচ্ছে না? জ্বর এসে যেতে পারে। একটা পরের বাড়ির মেয়েকে এত কষ্ট দিও না তুমি। পরের বাড়ির মেয়েকে কষ্ট দিই বলে তোমার কষ্ট? আনফরচুনেটলি আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আর আনফরচুনেটলি আজকেই তুমি বাড়িতে একটা অন্য মেয়েকে নিয়ে এসেছো। আমাদের সম্পর্কটাই না পছন্দ ধরে গেছে। আমি তোমাকে বলছি, এই কেসটা হয়ে যাবার পরে আমি কোর্টে আরেকটা কেস নিয়ে আসব। কি কেস? আমাদের ডিভোর্স কেস, বিবাহ বিচ্ছেদ মামলা। এই এত কিছুর পরে না আর একসঙ্গে থাকা সম্ভব নয়। রাখছি। কি হলো? আজকে আমাদের অ্যানিভার্সারি। ও মা, তোমার মন খারাপ হচ্ছে নাকি? চলো সেলিব্রেট করি। মানে সেলিব্রেট করব তুমি আর আমি। আমি তোমাকে ভালোবাসি। তোমার যে কোনো দিনই আমার কাছে খুব ভালো, খুব শুভ। আমি সব কটা দিন তোমার সাথে সেলিব্রেট করতে চাই, জাস্ট সেলিব্রেট করতে চাই। কিরে? হ্যাঁ বলছি, পাঁচিটা দিবি তো? হ্যাঁ মানে ওই আর কি। জানি রে, জানি, সব জানি। ঘরেই জায়গা হয় না, তার নাকি আবার বিবাহ বার্ষিকীর পার্টি। হ্যাঁ, তোর বিয়েটা না একটা ফান, রিয়েল ফান। সব আচ্ছা, তুই ওকে বিয়ে করেছিলি কেন বলতো? না না, এরকম হতে পারে যে তুই সংসারটা করতে পারিস, হতেই পারে। তা তোর যা রকম সকম, বাপরে বাপ, বাড়ির বউ হয়ে বরের সঙ্গে ঝগড়া করছিস, কোর্টে গিয়ে বরের বিরুদ্ধে মামলা লড়ছিস, বরের বিরুদ্ধে যাচ্ছিস। ইউ নো দ্যাট আমার বর হলে না কবে বাড়ি থেকে তাড়িয়ে দিত। তুমি তোকে তো তবু একটু সময় দিয়েছে। সরি, আসলে কি জানিস, সংসারটা করতে জানতে হয়, ওটা সব মেয়ে করতে পারে না। আসি।
রাতে কোথায় যাচ্ছেন? মাহি দিদির ঘরে? মানে তোমার সাহস কি করে হলো আমাকে এই প্রশ্ন করার, কলি? তুমি আমার কে হও যে আমি তোমায় কৈফিয়ত দেব? আগে আমি জানি আমি আপনার কেউ নই, কিন্তু আপনি তো আমার বর, তাই না? তাই আর কি একটা কথা বলবো? এত রাতের বেলা বাহিনীদের ঘরে গেলে আপনাদের দুজনেরই বদনাম হবে। তার চেয়ে বরং আমি কিছু একটা বলে মাহিদিদিকে এই ঘরে নিয়ে আসছি, আপনারা দুজনে এই ঘরে থাকুন। আমি বাইরের দরজা দিয়ে বারান্দায় চলে যাব, রাতটা ওখানেই কাটিয়ে দেব। কিন্তু আপনি এত রাতে বাইরে গেলে আপনার বদনাম আর আমার অসম্মান। কি দেখছেন? আপনি না আমার দিকে ওভাবে তাকালে আমার খুব ভয় করে, খুব ভয় করে। ছোটবেলায় বাবা ভাত খাওয়াতো, মা দুর্গা পাশে সেই ওষুধটাকে দেখিয়ে। আপনার মধ্যে না সেই ওষুধটাকে খুঁজে পাই, জানেন? আপনি যে কবে আমার চোখে ভগবান হয়ে উঠবেন জানি না। দয়া করে আপনার বদনাম আর আমার অসম্মান করবেন না। আমি মাহি দিদিকে ডেকে আনছি। দাঁড়াও কলি, শুয়ে পড়ো। যাও গিয়ে শুয়ে পড়ো। আপনি না সবটা খারাপ নন, একটু একটু ভালো। মানে
আমাকে মাহিদিদি দুটো ইংরেজি শব্দ শিখিয়েছে। একটা থ্যাংক ইউ, আর একটা কি? গুড নাইট। আপনি না সবসময় খারাপ নন, একটু ভালো। রাবিশ। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন? ভুল হয়ে গেছে, আর তাকাবো না। গুড নাইট। আমার পর আমাকে গুড নাইট বলেছে, গুড নাইট বলেছে। আমার বরটা ধীরে ধীরে ওষুধ থেকে ভগবান হয়ে যাবে, দেবতা, আমার প্রতি দেবতা হয়ে যাবে। আমার না বরকে একটু ভালো লাগছে। হ্যাঁ, বরকে ভালো লাগছে। ইডিয়েট কোথাকার। লোকে শুনলে কি ভাবে বলতো? লোকে শোনার বাকি কি আছে? এই 2 চামচ চিনি, এটা তোর বরের জন্য, হ্যাঁ? আর এই লিকার চাটা তোর শ্বশুর মশাইয়ের জন্য, একদম চিনি দেওয়া নেই, মনে থাকবে? হ্যাঁ। স্বস্তিকা ব্রেড হয়েছে? হ্যাঁ হয়েছে গো, দিচ্ছি দাও। হ্যাঁ। শোন, এই চাটা এক্ষুনি তোর বরকে দেয়। ও বেডটি না পেলে এক্ষুনি ঝামেলা শুরু করবে। পেটটি? পেটটি না, বেডটি। বেড মানে কি শিখেছিলাম? বিছানা। আর টি মানে? টি মানে কি? চা। বিছানা চা? সেটা কি? মানে বিছানায় বসে চা খাওয়া। এ মা,
দাঁত নামে যে খাওয়া, আমি তো বাবা কোনোদিনও নিমের দাঁতন ছাড়া ওই চা ফা খাইনি বাবা। নিমের দাঁতন যা ওখান দিয়ে একটা ট্রে নিয়ে আয়, যা ওই ইয়েলো ট্রেটা নিয়ে আয়, হলুদ ট্রেটা। নিমের দাঁতন শুরু করেছে। এই যে শোন শোন, তুই এখানেও কি ওই নিমের দাঁতন ব্যবহার করিস নাকি? হ্যাঁ, কোথায় রাখিস? আমার টেরাঙ্কে ওর বোনকে দিয়ে পাড়িয়ে এনেছি। তোর মাথাটা না সত্যি খারাপ, এবার কিন্তু মার খাবি করলি। কিন্তু আমি তো নিমের দাঁতন ছাড়া পারি না। হ্যাঁ, তাই তোমাকে সবাই এত বকাবকি করে, এত কথা বলে। আরে বাবা, এটা শহর, এখানে ব্রাশ ইউজ করবি, পেস্ট ইউজ করবি। এ মা, পেস্ট সে একবার মুখে দিয়েছিলাম, কি ঝাঁজ, আর মুখ থেকে না কিসব বেরোয়। ভূত বেরোয়? হ্যাঁ, ভূত বেরোয়? হ্যাঁ, ওটাই তো আসল। মুখ দিয়ে ফেনা বেরোবে, তারপর মুখটা ফ্রেশ হবে, আর লাস্টে একটা মিন্টি ফ্লেভার থাকে। আগে হ্যাঁ, তবেই তো বরের কাছে যাবি। বরের কাছে গিয়ে বলবি আই লাভ ইউ। এই আমি না আই লাভ ইউ মানে জানি। তাই বুঝি? কি আই লাভ ইউ মানে কি? আমি তোমায় ভালোবাসি। এই মানেটা সবাই জানে, শিক্ষিত মেয়েও জানে, অশিক্ষিত মেয়েও জানে, রাস্তার মেয়েও জানে, ভিখারিও জানে, আবার যে প্রাসাদে থাকে লোকটা সেও জানে, তাই না? আই লাভ ইউ সবাই জানে। হ্যাঁ, কিন্তু আমার বর তো আমায় ভালোবাসে না। তোমায় ভালোবাসে। কাল রাতে আমার বর তোমার ঘরে যাচ্ছিল। আমার না বরকে একটু একটু ভালো লাগছে। হ্যাঁ, বরকে ভালো লাগছে। ইডিয়েট কোথাকার, লোকে শুনলে কি ভাবে বলতো? লোকে শোনার বাকি কি আছে? আমার ঘরে যাবেন না, আমি মাই দিদিকে ডেকে আনছি। স্টপ ইট, এসব কি বলছিস তুই? এসব কি অসভ্যতা? সত্যি বলছি। তারপর না বর আর চায়নি, দরজা আটকে শুয়ে পড়েছে। জানো কি? আমার না বরকে একটু একটু ভালো লাগছে। হ্যাঁ, বরকে ভালো লাগছে। ইডিয়েট কোথাকার, লোকে শুনলে কি ভাবে বলতো? লোকে শোনার বাকি কি আছে? কি? হ্যাঁ, পাড়ার তো সবাই জানে আমার দাদা দুজনের সাথে সংসার করছে। হ্যাঁ, কি চরিত্র! যেমনি দাদার চরিত্র তেমনি তার স্ত্রী, আর তেমনি তোমার চরিত্র। লজ্জাও নেই। এক কান কাটারা লুকিয়ে থাকে জানতাম, আর দু কান কাটারা যে প্রকাশ্যে হাঁটে সেটা তোমাকে দেখতে পেলাম মাহি। তুমি আমায় দেখেই বুঝতে পেরেছো আমার চরিত্র ভালো না?
সেটা বলার অপেক্ষা রাখে না। কি আজে বাজে কথা বলছিস তুই? না না থাক, ওকে বলতে দাও। ঠিক বলেছো তুমি, আমার চরিত্র ভালো না। ভেবে দেখো না, একটা মেয়ে, নাম গোত্র পরিচয় কিচ্ছু জানি না, একটা মেয়ে বলে তাকে আমার বাড়িতে আশ্রয় দিই, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তোমার দাদার সাথে ওর বিয়ে দিই, এতগুলো লোকের সাথে লড়াই করে যাচ্ছি, গুন্ডা, থানা, পুলিশ, আদালত কি আসেনি, তবুও লড়ে যাচ্ছি একটা মেয়ের জন্য। এটা আমার চরিত্র, আর এটা যদি কারোর খারাপ লাগে দেন আই ডোন্ট। মায়ের নীলকণ্ঠ হয়ে গেছে, ওই বীজ যেন গলা থেকে নিচে না নামে, তাহলে সব নারী বুড়ি পাকস্থলী সব জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এটা সব নিয়ে বাঁচতে পারবে, কিন্তু কোনো অপবাদ নিয়ে বাঁচতে পারবে না। এটা বড্ড ভালো রে, এটা বড্ড ভালো। তবে একটা ঘটনা, কি? তোকে ওর থেকে বেশি কেউ ভালোবাসবে না।